তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি টন্ডিপ ভাইয়ের যে দাদা এবং দিদিরা রয়েছেন, মানে দাদা নয় সরি ভাই এবং দিদিরা রয়েছেন, তাদেরকে নিয়েই কথা বলতে এসেছি। কালকে আমি বিনোদনের একটা ভিডিও দেখলাম, যথারীতি ভাইকে মানে আমাদের টন্ডিপ ভাইকে সব দিদিরা, টন্ডিপ ভাই যখন উলঙ্গ হয়ে গেছে তখন সমস্ত দিদিরা এবং তার সাথে ভাই দাঁড়িয়ে পড়েছে কিন্তু টন্ডিপ ভাইকে জামা কাপড় দিয়ে ঢাকার জন্য, এবং তার ভাবমূর্তি, তার যে এই যে ভেতরের যে কুৎসিত মানুষটা বেরিয়ে এসছে তাকে ঢাকার জন্য, তাকে প্রলেপ দেওয়ার জন্য, তাকে ভিউয়ার্সদের কাছে একেবারে সাদা মাটা ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য কিন্তু দিদিরা পুরো দমে জি জান লাগিয়ে দিচ্ছে। সেখানে আমাদের বিনোদন ভাই যে প্রথম থেকে চীনাকে নগ্ন করে বা তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশের জামা কাপড় পোশাক খুলে খুলে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে মেপে বিক্রি করেছে, হ্যাঁ, যেই মেয়েটাকে নোংরা করার জন্য বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিতেও তার বিবেক যন্ত্রণা হয়নি, সে তার ভাইকে আজকে পুরো সোসাইটির মাঝখানে, পুরো ওয়াইটির মধ্যে আজকে ভাইয়ের পুরো মান সম্মান নিয়ে টানাটানি লেগে গেছে। সেখানে সে কী করে পিছিয়ে থাকে? যথারীতি সে কালকে ভিডিও করেছে এবং ভিডিও করে সে বলছে যে তার ভাইকে ওই একই কথা প্রত্যেকটা দিদি যেটা বলছেন সেটা কিন্তু ভাইও বলছেন যে তার ভাইকে, তার দাদাকে কি করা হয়েছে না, তার দাদা অত্যন্ত সুবোধ বালক, অত্যন্ত সাদামাটা মানুষ, মেয়েটা যে বিবাহিত তার ভাই জানতো না, মেয়েটাকে কি করা হয়েছে, মেয়েটা হচ্ছে নোংরা চরিত্রের একটা মেয়ে, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করে এবং তাদের কাছ থেকে সম্পর্ক করার পরে টাকা নেয়, ফোন রিচার্জ করায়, গিফট নেয়, এইসব করে, আর যখনই নিতে না পারে তখনই থ্রেট ফেট দেয়। তো এখানে কিন্তু এই মেয়েটা স্বভাবই হচ্ছে তাই। এই মেয়েটা এর আগে কার কার সঙ্গে সম্পর্ক করেছে জানেন? আমাদের বিনোদনের কাছ থেকে কালকে জানলাম যে এই মেয়েটা নাকি আমাদের, ওর নাম কি বলে, চীনার দাদার সঙ্গে সম্পর্ক ছিল, চীনার টোনাই কাকার সঙ্গে সম্পর্ক ছিল। ভাবুন ভাবুন এতদিন যেরকম চীনার একাধিক সম্পর্কে, এবং সৌমালিদির যখন কথা এসছে আর কি, যে আমাকে দূর থেকে অনেকে সাহায্য করেছে চীনা বলেছে, সেই সময় সৌমালিদিকে নিচু করার জন্য যেমন সৌভিকের সঙ্গে শুইয়ে দিয়েছিল, রাত্রি যাপন করিয়ে দিয়েছিল, সেম টু সেম ভাবে এই মেয়েটাকেও একেবারে টোনাই কাকা, আমাদের চীনার দাদা, এবং তারপরে হচ্ছে আরেকটা ওই যে ভিলপুর কিচেন না ভিলপুর কিচেন বলে যে মাঝখানে দেখেছিলে, তাদের একজন ওই যে একজন ওনার রয়েছেন যিনি কাজল পরেন, তো তিনি, তার কথাও আর কি বলা হয়েছে, তার সঙ্গেও নাকি একটা সম্পর্ক ছিল এই মেয়েটি বড় বড় ইউটিউবারদের সঙ্গে সম্পর্ক করে, তারপরে ওখান থেকে টাকা পয়সা হাতায় আর কি। এটা হচ্ছে আমাদের ভাই গল্প দিয়েছে। তারপরে এবার বলছে, তাহলে বুঝতেই পারছেন এই মেয়েটা একটা প্লটিং করে আমাদের এখানে মানে আমাদের এর নাম কি বলে টন্ডিপ ভাইয়ের কাছে পাঠানো হয়েছিল। সেখানে কারা ছিল? গামলা এবং ফোকলা, মানে চীনা এবং এই যে টুদীপ্ত, দুজনে মিলে এরা একটা প্ল্যানিং করে আর কি এই আমাদের টন্ডিপ ভাইকে নোংরা প্রমাণ করার জন্য এরা কিন্তু একটা ষড়যন্ত্র করেছে, এবং সেইখানে আজকে টন্ডিপ ভাইকে নিয়ে এই করেছে। এবার মেয়েটা জায়গায় জায়গায় এইসব করে বেড়ায়, ওর এটা ব্যবসা, ওর একটা এটা ব্যবসা। একজন দিদি তো আমাদের দিদি নয় সরি একজন মাসিমা তো বলেই ফেললেন মেয়েটা হচ্ছে কলগাল, মেয়েটা কলগাল। আজকে ভাবতে লজ্জা লাগলেও দেখি যে এটাই বাস্তব সত্যি, যে একটা মেয়েকে কলগাল, একটা মেয়েকে নোংরা চরিত্রের, একটা মেয়েকে চরিত্রহীন তকমা লাগাতে আমাদের এই নারী মানে পুরুষ শাসিত সমাজে নারীদের বেশিক্ষণ সময় লাগে না, একটা সেকেন্ড লাগে, একটা সেকেন্ডেই একটা মেয়েকে কলগাল বলে দেওয়া যায়। মানে ভাবুন আমাদের মানে আমাদের যে টুকি মাসিমার কত এক্সপিরিয়েন্স। মাসিমা মানে একবার শুধু সুতপা ওই মেয়েটার সম্বন্ধে কিছু মানে কথা বলেছে, কিছু চ্যাট রিভিল হয়েছে বলেছে, এবং মাসিমা বুঝে গেছে যে মেয়েটা হচ্ছে কলগাল, কারণ মেয়েটার সম্বন্ধে অনেক মানে ইনিও তো সিআইডি বাহিনীতে রয়েছেন জানেন না, ওনার
কমেন্ট বক্সে এসে এসে লোকে কমেন্ট করে সিআইডিগিরি ফলিয়ে যান, তারপরে সেটা দেখে মাসিমা কিন্তু ভিডিও মারাতে বসেন। ভিডিও মারায় সেটা দেখে কার কার কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কি কি কমেন্ট করলো, কোন দিকে জলটা গড়াচ্ছে, কোন দিকে জলের গতিটা ভালো আছে, সেগুলো দেখেন, সেগুলো মাপেন, কমেন্ট বক্সে ঘুরে ঘুরে সেগুলো মাপেন। তারপরে দেখেন যেই দিকে দলটা ভারী, যেই দিকে ঝোলটা দিয়ে ভাতটা মাখলে আমার ভাতটা গেলাটা ভালো হবে এবং হজম হবে, সেই দিকে গিয়ে টুকুস করে মাসিমা গিয়ে বসে পড়ে প্রতিবাদের ভণ্ড মুখোশ পরে প্রতিবাদ মারান ভণ্ড মুখোশ পরে। এইবার চলে আসি আমাদের ঢেপি দিদি। ওরে বাবা, সেও তো আবার শার্লক হোমসের ওপরে যায় আর কি, বুঝতে পেরেছেন তো। আমাদের ঢেপি দিদি বলছেন, আরে আমাদের ভাই তো পরকিয়া করেইনি। কিসের পরকিয়া? শারীরিক এবং মানসিকভাবে যদি কারো সঙ্গে অ্যাটাচমেন্ট হয় তাহলে সেটাকে পরকিয়া বলে। আমাদের ভাই তো শারীরিক বা মানসিক কোনোভাবেই অ্যাটাচ হয়নি। ভাই ওখানে গেছিল জাস্ট দেখা করতে, জাস্ট একজন ভিউয়ার্স হিসাবে দেখা করতে। তারপরে যে গাড়ির ভেতরে গিয়ে ইন্টুকুলুকুলু করেছে আমাদের ভাই, সেই ইন্টুকুলুকুলু করাতে সেখানে ভাই কিন্তু মানে চুমাচাটি করেছে, চষাচষি করেছে, চাটাচাটি করেছে, গোপন অঙ্গ পর্যন্ত হাতটা বুলিয়েছে। কিন্তু ভাই আমাদের ভাই তো ইন্টারক্রস করেনি। কাজেই যখনই ইন্টারক্রস করেনি ভাই, তখন তো এটাকে পরকিয়া বলা যায় না। কি অদ্ভুত যুক্তি না, কি অদ্ভুত যুক্তি না ভিউয়ার্স? আপনাদের অদ্ভুত লাগেনি? একটা মেয়ে যখন সামান্য চ্যাটিং করেছিল, তখন রাত দুপুরে সেই মেয়েটাকে পরকীয়ার তকমা লাগিয়ে যখন বের করা হয়েছিল, তখন এই সব নারী জাতির এই সব মহিলারা, আদবুড়ি মহিলারা বসে পড়েছিল চীনাকে পরকীয়ার তকমা লাগিয়ে নোংরা থেকে নোংরা কথা বলতে। তখন শারীরিক সম্পর্ক হয়েছিল, কিন্তু ঢেপি ম্যাডাম তো তার যুক্তি, অকাট্য যুক্তিতে একেবারে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকেন, তাই না? তাই জন্য ঢেপি ম্যাডাম কিন্তু বলে দিয়েছে সেই ক্ষেত্রে যে ও কিন্তু শারীরিক সম্পর্ক করেছিল। কখন না, চীনার বাচ্চাকে যখন টন্ডিপ অসুস্থ বলে নিয়ে গেছিল, চীনা তখন বাপের বাড়িতে ছিল এবং সেই সূত্রে সেই সময় কিন্তু আমাদের টুদীপ্তর সঙ্গে কিন্তু টুনটুকুলুকুলুটা করেছিল। কোথায়? ওর বান্ধবীর বাড়িতে। আমাদের ঢেপি ম্যাডাম ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছিল ইন্টারক্রসটা কি করে মানে চীনা করছিল, মানে কতবার লাগাচ্ছিল, কতবার বের করছিল। আমাদের ঢেপি দিদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলেন। সেই জন্য কিন্তু ঢেপি দিদি পরিষ্কার জানেন যে চীনা কিন্তু ইন্টারক্রসটা করেছে। কিন্তু ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা দিদিরা একদম ড্যাম শিওর যে ভাই কিন্তু চষাচষি, মানে প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে শুধু হাত বোলানোর কাজ করেছে। প্রথম স্টেপে চষাচষি চাটাচাটি পর্যন্ত ছিল। কিন্তু আমার কথা হচ্ছে চষাচষি চাটাচাটিটা, টেপাটেপিটা, এটা শারীরিক সম্পর্কের মধ্যে পড়ে না? ঢেপি দিদি, আপনি যখন ইন্টারক্রস করেন তখন এইগুলো করেন না? মানে টেপাটিপি, চষাচষি, চাটাচাটি এগুলো করেন না? না করেই আর কি একেবারে সোজা একেবারে গহ্বরে ঢুকে যান নাকি? সোজা আপনার বর গহ্বরে ঢুকে যায়? হ্যাঁ, ল্যাটাটা পুরো গহ্বরে আপনার ঢুকে যায়? মানে আমি আপনার যুক্তি শুনে না ভাবলাম, মানে কোথা থেকে আপনার এত সুন্দর যুক্তি আপনি তৈরি করেন নিজের আর কি মতটাকে একেবারে স্ট্যাম্প লাগানোর জন্য কোথা থেকে যুক্তি তৈরি করেন। অবাক লাগে ভাবতে, জানেন, সত্যি অবাক লাগে। এই ঢেপি দিদি বলছেন যে আমাদের ভাইকে, আমাদের ঢেপি দিদি বলছেন গরিবের কথা বাসি হলে কাজে লাগে। ঢেপি দিদি ভাইকে বলছেন গরিবের কথা বাসি হলে কাজে লাগে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম যা করবে একটু রয়ে সয়ে করবে। করবে না কেন? 9 মাস বউ চলে গেছে, 6 মাসে মিউচুয়ালি ডিভোর্স হয়ে যায়। স্বামী স্ত্রী আলাদা থাকলে 6 মাসে মিউচুয়ালি ডিভোর্স হয়ে যায়। সেখানে 6 মাস অতিক্রান্ত করে ভাই যখন 9 মাস হয়ে গেছে, বউ চলে গেছে, তখন যখন ভাই পরকিয়া করেছে সেটাকে কোনো দোষের মধ্যে ধরা যায় না। করতেই পারে, তার বউ চলে গেছে ভাই, তারও তো শরীরের চাহিদা আছে। কিন্তু চীনার ক্ষেত্রে কিন্তু সেটা স্বীকার্য হয়নি যে চীনার শরীরের চাহিদা। কিসের আবার শরীরের চাহিদা? মাথায় লাগায় না গায়ে মাখে? কি শরীরের চাহিদাটা, কিসের জন্য শরীরের চাহিদা? একটা 22-23 বছরের মেয়ের শরীরের চাহিদা? একজন মহিলা যাকে বলা হয় সর্বক্ষণ মাথা নিচু করে নমস্কার স্যার জি হুজুর করতে হয় শ্বশুর বাড়িতে, সে আবার শরীরের চাহিদা করছে?
সে শাশুড়ি দিনের পর দিন স্বামী স্ত্রীর মাঝখানে থাকছে, তাকে চুপ করে সহ্য করতে হবে ভাই। তুমি সংসার করতে এসছো, সেখানে তোমার শারীরিক নিড থাকতে পারবে না। তুমি সারাদিন ব্লগিং করবে, তুমি পয়সা রোজগার করবে, হ্যাঁ, এবং দিনের শেষে গিয়ে যখন তোমার বর সেই টাকা নিয়ে নেবে তোমার কাছ থেকে খামচে কামড়ে ছিঁড়ে বা চুরি করে, তখন সেটা কি বলা হবে? ওটা তো ওই বাড়ির থেকে রোজগার হয়েছে, সেই টাকা নিতেই পারে, সেটা নিজের টাকা, টন্ডিপের টাকা টন্ডিপ নিয়েছে, সেখানে আবার কি আছে? ওর বউয়ের কিছু ছিল নাকি? ভাবুন এদের মানসিকতা। এরা উন্নত সমাজের, উন্নত মস্তিষ্কের মানব, উন্নত সমাজের শিক্ষিত মানুষ, যারা এই সব কথাবার্তাগুলো বলছেন। আজকে দিদি বলছেন, জাজ দিদি বলছেন, বা মানে ঢেপি বলছে যে না ভাই পরকিয়া করেইনি। দিদি বলছেন আরে ভাই মানে পরকিয়া করতেই পারে, করেছে তো বেশ করেছে। ভাইয়ের টন করছিল, তলা যদি টন করে তাহলে রস তো ভাই ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। আমার রসের টনটনানি উঠেছে, সেই রস তো আমাকে ফেলতেই হবে। তাতে যদি আমি পাবলিক টয়লেট পাই সামনে, তাহলে পাবলিক টয়লেটে গিয়ে তো আমি ভাই রস ফেলবই। তাই ভাই পাবলিক টয়লেট মনে করে ওই সুকন্যার গহ্বরটাকে বেছে নিয়েছে, এবং ওটা ভাই জানতো যে ওটা হচ্ছে পাবলিক টয়লেট। তাই ভাই সেই পাবলিক টয়লেটটার ইউজ করার জন্য এখান থেকে একদম ওই যেখানে থাকে ওইখান থেকে সোজা গাড়ি ধরে আসানসোল চলে গেছে। টন করছিল রসের টনটনানিতে, রস ফেলার জন্য গেছিল ওই পাবলিক টয়লেটে। কারণ মেয়েটা একাধিক পুরুষে আসক্ত, মেয়েটার কতগুলো সম্পর্ক বেরিয়ে গেছে দেখেছেন। কালকে দেখবেন আরও হয়তো যেরকম দেখেছেন চীনাকে একটা হাতের সাথে হাতের ছবি লাগিয়ে প্রমাণ করা হয়েছে। চীনা কোথায়, ওর নাম কি বলে, ইসেতে পার্কে ঘুরে বেড়াচ্ছে, একটা হাতের সাথে হাতে ফুলের ছবি দিয়ে প্রমাণ করা হয়েছে চীনা পার্কে ঘুরে বেড়াচ্ছে। একটা গোলাপি দেওয়াল, একটা টুদীপ্তর বাড়ির গোলাপি দেওয়াল আর চীনার একটা ভিডিওর মধ্যে পেছনের গোলাপি দেওয়াল দেখে প্রমাণ করা হয়েছে যে চীনা লিভিং রিলেশনে আছে। একটা পুকুরকে দেখিয়ে প্রমাণ করা হয়েছে চীনা একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে, ওই পুকুরটা পুরো কন্ডমে ভরে গেছে। শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ ভাইয়েরা, প্রত্যেকে শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ, রেভিনিউ ইনকাম করার জন্য যতটা নিচে নামা যায় নামতে পারেন। একটা মেয়েকে ছোট করার জন্য একই কার্যকলাপ, ভাবুন একই কার্যকলাপ দুটো মানুষ করেছে, টন্ডিপ এবং এই সুকন্যা বলে মেয়েটি, দুটো মানুষই একই কাজ করেছে। দুটোই বিবাহ বহির্ভূত সম্পর্ক, দুজনেই তারও নাকি স্ত্রী মানে টন্ডিপের স্ত্রী পরকীয়ায় লিপ্ত, মহিলাটার স্বামী নাকি পরকীয়ায় লিপ্ত। তাই ওরা একেবারে মানে একদম সমান দুঃখে দুঃখী। তোমার দুঃখে আমি দুঃখী, আমার দুঃখে তুমি দুঃখী, তাই দুজনের সুখ দুঃখ শেয়ার করছিল। দিদি বলেছেন, জাজ দিদি বলেছেন যে ও মেয়েটাকে সান্ত্বনা দিত, কারণ মেয়েটা খুব দুঃখী, তার স্বামীও পরকীয়া লিপ্ত। তাই ভাই তাকে কি করতে গেছিল, একটু সামলাতে গেছিল। সামলাতে গিয়ে ভাই নিজেই সামলাতে পারেনি, ভাই চোষাচুষিতে ডুবে গেছিল। হতেই পারে, কিন্তু আজকে অপরাধী তো দুজনই। ভাবুন আজকে দুজনই অপরাধী। মেয়েটাও যেরকম একটা বিবাহিত মেয়ে, তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি, আবার এইদিকে টন্ডিপও তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে টন্ডিপও যেমন অন্যায় করেছে, মেয়েটাও তেমনি সেম টু সেম অন্যায় করেছে। যেখানে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়নি আর যেখানে টন্ডিপও জানে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি, সেখানে দুজনেই সমান দোষাদোষী। কিন্তু এখানে আজকের ডেটে দাঁড়িয়ে কি হচ্ছে না, টন্ডিপকে দোষারোপ করা হচ্ছে না। টন্ডিপ বড় ব্লগার, তার তলা ফলা চেটে একদম পরিষ্কার করে দিতে হবে ভাই, তাকে কোনো মতেই খারাপ প্রমাণ করা যাবে না। আজকে আপনারা ভাবুন না, এটা যদি টন্ডিপ না হয়ে একটা সামান্য কোনো ইউটিউবার হতো, তাদের জন্য এই 40-50টা চ্যানেল এইভাবে নোংরামি ঢাকার জন্য একেবারে বসে যেত, চাদর নিয়ে, হ্যাঁ চাদর শাড়ি কাপড় যে যা পারতো তাই নিয়ে বসে যেত, ঠ্যাঙা বসতো। বুঝতে পেরেছেন? ঠ্যাঙা বসতো। এর থেকে ভয়ঙ্করতম পরিস্থিতি হলেও চুপি দিয়েও দেখতো না, বুঝলেন? আজকে সেখানে ওই ছেলেটাকে কি করা হচ্ছে, ক্লিন চিট দিয়ে বলা হচ্ছে না ভাই ও ধোয়া তুলসী পাতা, আমাগো ভাই ধোয়া তুলসী পাতা, আমাগো ভাইরে ফাঁসাইছে সবাই।
সবাই মিল্লা সকলে মিল্লা আমাকে ভাইরে ফাঁসাইছে, আমাকে ভাই এইরকম চরিত্রে না গো। একদম ভিউয়ার্স তোমরা শোনো, আমাকে ভাইরে ফাঁসানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই প্ল্যানিং পলিটিক্স চলতে আছে। আর মেয়েটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, মেয়েটা হচ্ছে কলগাল, মেয়েটাকে থ্রেট দেওয়া হচ্ছে রীতিমতন। কি করা হবে, মেয়েটার বাবার কাছে এই খবর পাঠানো হবে, মেয়েটার স্বামীর অফিসে এই খবর পাঠানো হবে, মেয়েটা কি কি চ্যাট করেছে, কি কি ভয়েস মেসেজ করেছে, কি কি মেয়েটা মানে আর কি সমস্ত কিছু করেছে। আবার এইদিকে দিদি বলছেন যে সুতপাকে, যে সুতপা যে কল রেকর্ডিংটা শুনিয়েছে সেটা কিন্তু আমাদের টন্ডিপ ভাইয়ের গলা না, সেটা কার গলা, সেটা ল্যাটাদীপ্তর গলা, সেটা ল্যাটাদীপ্তের গলা। আবার ঢেপি বলছে না, ওর নামে যখন 1 কোটি ডিফামেশন কেস অলরেডি করে দিয়েছে টন্ডিপ, সেইখানে সুতোপার এত বড় দম হবে না যে এই মিথ্যাটা প্রচার করার। ওটা আমাদের টন্ডিপ ভাইয়েরই গলা, কিন্তু টন্ডিপ ভাইরে ফাঁসানো হয়েছে। আরে টন্ডিপ ভাইরে ফাঁসানো হয়েছে, টন্ডিপ ভাই সহজ সরল গ্রামের একখানা মায়ের পোলা, ওর বউ ওরে ঠকাইছে। এখন ওইখানে কি করব, পোলাটারও তো একটু রস টস বাইরায়, বউ ওরে ঠকাইছে, তা পোলাটারও তো টনটনানি ওঠে নাকি, রসের টনটনানি যখন ওঠে তখন কি করব, ওই জন্য পাবলিক টয়লেটটা খুঁজা গিয়া রস ফেলতে গেছিল, কিন্তু রস ফেলতে গিয়া যে ধরা পইরা যাইব এইটা বুঝতে পারে নাই, এখন সেইটারে চাপা দেওয়ানোর জন্য কি করতে হইব, মাইয়াটারে ধমক চমক দিয়া মুখটা বন্ধ করতে হইব, সে ভালোভাবে বন্ধ, নাইলে কিন্তু তোমার উলঙ্গ কইরা সিনার মতন একেবারে টিন ভাঙা লোহা ভাঙার দরে বিক্রি করুন, বুঝতে পারছে, এইটাই হচ্ছে অবস্থা। আর সেইখানে গিয়া ভিউ আছে, দিদি আমাকে বাইরে কিভাবে ফাঁসাইছে, এইটা একটা বড় সড় পরিকল্পনা, হ্যাঁ সুপরিকল্পিতভাবে আমাকে বাইরে ঠকানো হয়েছে, বাইরে ফাঁসানো হয়েছে। আমাকে ভাই আহা গো, আমাকে ভাই হচ্ছে বাবা গো, একদম ধোয়া তুলসী পাতা। যাই হোক, এইটুকুই কওনে ছিল। আমি যে কথাটা কইলাম ঠিক কইলাম না ভুল কইলাম অতি অবশ্যই কমেন্ট করে জানাইও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থাকার। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।